দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় কিন্তু দোষী হয়, আর যে পালন করে না সে কিন্তু শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই পেজে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। আসলে ভেবেছি আমার যেহেতু দুইটা পেজ, তাই ভাবলাম এই পেজে ডেইলি ব্লগগুলো শেয়ার করি, আর ঘোরাঘুরির ব্লগগুলো হচ্ছে আমি আমার নতুন পেজে শেয়ার করব। ডেইলি ব্লগগুলো এখন দিতে ইচ্ছা করে না, মনে হয় যে প্রতিদিন একই রান্না বান্না একঘেয়েমি আপনাদের কাছে ভিডিও নাও ভালো লাগতে পারে। যাই হোক, আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুর বললে ভুল হবে, আজকে একটু সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না করতে। বরিশাল থেকে দেবর আসবে, যার জন্য আজকে রান্নাবান্নাটা সকাল সকাল শুরু করেছি। তো প্রথমে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর পাশে আমি ডিম ভুনাটাও করে ফেলেছি। এর মধ্যে সকালবেলা তো ফ্রিজ থেকে মাংসগুলো বের করেছি, এখন নর্মাল হয়ে গেছে। তো মুরগির মাংসটা পাশে চলে বসিয়ে দিলাম, আর এখন হাতে মেখে গরুর মাংসটা বসিয়ে দিব। মুরগিটা কষিয়ে একদম ভুনা ভুনা করব, কোনো রকম ঝোল রাখবো না, মানে একদম মাখা মাখা থাকবে। আর মাংসের কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। মুরগির মাংস রান্নার আগে বেরেস্তা দিয়ে দিলাম। এদিকে গরু মাংস রান্নাও কমপ্লিট, ভাজা জিরার গুঁড়া আর পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাছটা ভেজে মাছ রান্না করব। মাছে মশলাগুলো মাখিয়ে নিলাম, আর ফ্রিজে কিছু ডাটা ছিল, ভাবলাম একটা সবজি দিয়ে মাছ রান্না করি। ডাটা, আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করেছিলাম। সব রান্না বান্না তো কমপ্লিট, এখন হচ্ছে পোলাওটা রান্না করব। ভেবেছিলাম রান্নার অনেক দেরি হয়ে যাবে, তাই সম্পূর্ণ বেশি ভিডিও করি নাই। পরে দেখলাম যে রান্না করার পরে ও অনেক পরে এসেছে, রাস্তায় নাকি অনেক জ্যাম ছিল। পোলাওটা ঘির মধ্যে ভেজে নিয়েছি, তারপর গরম পানি দিয়েছি। এরপর নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম, এতে কিন্তু পোলাওয়ের টেস্ট আরো বেশি বেড়ে যায়। তারপর একটু গুঁড়া দুধও দিয়েছি। আজকে সকালবেলায় তেমন একটা রোদ ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল। পরে দেখলাম রান্না বান্না শেষ করার পর খুব একটা ঝড়ের মতো বাতাস বয়ে যাচ্ছে, এর মধ্যে বৃষ্টিও শুরু হয়ে গেল। রান্নাঘরের পাশে খোলা বারান্দা, মানে বৃষ্টিটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল, মন চাইতেছিল যে একটু বৃষ্টিতে ছাদে গিয়ে ভিজি। কিন্তু এখন তো চাইলেও সবকিছু পসিবল না, কারণ ছোট্ট একটা বেবি আছে, আর ও তো আমার সাথে যেতে চাইবে। ওকে রেখে তো আর আমি একা ছাদে গিয়ে ভিজতে পারবো না। যাই হোক, রান্নাবান্না শেষে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন খেয়ে নিবো। এদিকে আমার দেবরও চলে এসেছে, তো টেবিলে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আমরা বাঙালি বলে কথা, আমরা কিন্তু হাঁড়ি পাতিল নিয়েই বসি। যদিও ওকে আমি বাটিতে সার্ভ করে দিয়েছিলাম, মানে ভিডিও করার জন্য আমি সবকিছু টেবিলে নিয়ে এসেছি। এদিকে 10টা কবুতরের বাচ্চা, একটা হচ্ছে মানে বাসায় পালা দেশি মুরগি আমার দেবর নিয়ে এসেছে। আমার চাচি শাশুড়ি একদম কবুতর ক্লিন করে তারপর আমার জন্য পাঠিয়েছে। দেখে তো আমার অনেক ভালো লেগেছে, কারণ কবুতরের বাচ্চা ক্লিন করা অনেক প্যারা। আসলে এর আগে আমি করি নাই, তাই পারি নাই, যার জন্য আসলে আমি জানি না কিভাবে কবুতরের বাচ্চা ক্লিন করতে হয়। তো এদিকে আমি ঘি দিয়ে একটু সেমাই রান্না করেছি বিকালে নাস্তার জন্য। তারপর ভাবলাম একটা পুডিং বানাই, তো এখানে 4টা ডিম নিয়েছি। 4টা ডিমই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এদিকে হচ্ছে 1 কাপ দুধ দিয়ে দিলাম। কেন জানি ইদানিং পুডিং আর কেক আমার কাছে ভালো হচ্ছে না। বিয়ের আগে তো বানাতাম, ভালোই হতো। পুডিং এর ক্যারামেল পারফেক্ট না হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো আপনাদের কাছে আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।